2005 সালের এমনই এক রাত দিল্লির এক 5 তারা হোটেলে বসে আছেন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্পাইদের একজন, আর তার সামনে দুজন কুখ্যাত অপরাধী। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ম্যাপ, বন্দুক এবং নকল পাসপোর্ট। সেই দিন রাতে এমন একটা অপারেশন হতে যাচ্ছিল, সেটা যদি সফল হতো তাহলে ইতিহাস বদলে যেত। কিন্তু ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে মুম্বাই পুলিশ, আর এক মুহূর্তেই ভেঙে যায় ভারতের সবচেয়ে বড় গোপন মিশন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভারতের জেমস বন্ড নামে পরিচিত অজিত ডোভাল কিভাবে প্রায় শেষই করে দিয়েছিলেন ভারতের সবচেয়ে বড় শত্রু দাউদ ইব্রাহিমকে। আর তার সাথে আমরা এটাও জানবো যে কিভাবে শেষ মুহূর্তে সবকিছু হাতছাড়া হয়ে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সালটা 1993। মুম্বাই শহর কেঁপে উঠেছিল একের পর এক বিস্ফোরণে। রাস্তা রক্তে ভেসে গিয়েছিল এবং চোখের সামনে ভেঙে পড়েছিল কয়েকশো জীবন। এই ঘটনায় 257 জনেরও বেশি মারা যায় এবং 750 জনেরও বেশি আহত হয়। এই ঘটনা কিন্তু শুধুমাত্র একটা আতঙ্কবাদী হামলা ছিল না, এটা ছিল ভারতের হৃদয়ে সবচেয়ে বড় আঘাত। আর এর পিছনে ছিল একটাই নাম, দাউদ ইব্রাহিম। এই ঘটনার পরে দাউদ গায়েব হয়ে যায়। কেউ বলে পাকিস্তানে আছে, কেউ বলে দুবাইতে, কিন্তু শেষমেশ জানা যায় দাউদ রয়েছে করাচিতে, তাও আইএসআই এর সুরক্ষায়। ভাবুন, একটা অপরাধী এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে রাজা হয়ে বসে আছে। ভারত বহুবার চেষ্টা করেছে, ডসিয়ার দিয়েছে, এমনকি প্রমাণও দিয়েছে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে বারবার একটাই উত্তর এসেছে, দাউদ এখানে নেই। ভারতের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা বুঝে যায় যে এই যুদ্ধ নিয়ম মেনে কখনোই যেতে যাবে না। আর ঠিক সেই সময় সামনে আসেন এমন একজন মানুষ যিনি নিয়ম ভাঙতে কোনোদিনও ভয় পান না। তার নাম হলো অজিত ডোভাল। তিনি শুধুমাত্র একজন অফিসার ছিলেন না, তিনি ছিলেন একজন স্ট্র্যাটেজিস্ট। তিনি এমন একজন মানুষ যিনি শত্রুর দেশে ঢুকে শত্রুর মতো ভাবার ক্ষমতা রাখেন। 1988 সালে যে অপারেশন ব্ল্যাক থান্ডার হয়েছিল, তাতে যে অজিত ডোভালের কাজ তা কিন্তু আজও আলোচিত। তার একটাই বিশ্বাস ছিল, এনিমিকে হারাতে হলে এনিমির মতো করে ভাবতে হবে। ডোভাল বহুবার প্ল্যান করেছিল দাউদকে ধরার, কিন্তু প্রতিবারই বাধা এসেছে। কোনো সময় পলিটিক্যাল বাধা, কোনো সময় আন্তর্জাতিক চাপ, এবং কোনো সময় পারমিশনের অভাব। কারণ অন্য দেশের মাটিতে অপারেশন মানে একটা বড় রিস্ক, আর সেই রিস্কটা কোনো দেশই চট করে নিতে চায় না। এরপর 2005 সালে হঠাৎ একটা খবর আসে। খবরটা কি? দাউদের মেয়ে মাহরুকের বিয়ে। এটা কিন্তু শুধুমাত্র একটা খবর ছিল না, এটা ছিল একটা সুবর্ণ সুযোগ। ইন্টেলিজেন্স জানায় যে রিসেপশন হবে দুবাইয়ের একটা নামকরা হোটেলে, যার নাম হলো গ্র্যান্ড হায়াত হোটেল। আর সবচেয়ে বড় কথা হলো যে দাউদ নিজেও সেখানে আসতে পারেন, কারণ তার নিজের মেয়ের বিয়ে। আর এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য দীর্ঘ 12 বছর অপেক্ষা করা হয়েছে। আইভি থেকে ডোভালকে বলা হয় যে এই অপারেশন কিন্তু অফ দ্য বুক হবে, মানে তুমি যদি ধরা পড়ো তাহলে কিন্তু সরকার তোমায় চিনবে না। আর ডোভাল ভালো করেই জানতেন যে দুবাইতে কমান্ডো নিয়ে যাওয়া যাবে না, তাই তিনি একটা অন্য প্ল্যান করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আন্ডারওয়ার্ল্ডকে দিয়েই আন্ডারওয়ার্ল্ডকে শেষ করতে হবে। আর এখানেই আসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, ছোটা রাজান। এই ছোটা রাজান কিন্তু একসময় দাউদের সবচেয়ে কাছের মানুষ ছিল, আর আজকে তার সবচেয়ে বড় শত্রু। 1993 ব্লাস্টের পর তাদের সম্পর্ক শেষ হয়ে যায়, আর তখন থেকেই রাজানের একটাই লক্ষ্য, প্রতিশোধ। ডোভাল এটা ভালো করেই জানতেন যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। আর তাই সেই সময় যোগাযোগ করা হলো ছোটা রাজানের সাথে। আর সেই সময় রাজানও রাজি হয়ে গেল, কারণ তার একটাই লক্ষ্য ছিল, দাউদকে শেষ করা। এরপর রাজান বেছে নেয় তার দুজন সেরা মানুষকে, ভিকি মালহোত্রা এবং ফারিদ তানাশা। তাদেরকে দেওয়া হয় স্নাইপার ট্রেনিং, নকল পাসপোর্ট, এসকেপ প্ল্যান এবং রুট ম্যাপ। সবকিছু এতটাই নিখুঁত ছিল যেন একটা হলিউডের থ্রিলার মুভি। এরপর আসে সেই অপারেশনের দিন, মানে 23শে জুলাই। দিল্লির এক 5 তারা হোটেলে চলছে ব্রিফিং, এমনকি ডোভাল সেখানে নিজেও উপস্থিত। সবকিছু ঠিকঠাক মতো চলছিল, সবাই প্রস্তুত, শুধু অপেক্ষা ট্রিগার চাপার। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় অপারেশনগুলো ভেঙে পড়ে ছোট ছোট ভুলে। সেই সময় একটা আলাদা কেসে মুম্বাই পুলিশ ট্র্যাক করছিল ভিকি মালহোত্রাকে। এরপর একটা ফোন কল, তারপর লোকেশন ট্র্যাক,
এবং তারপরে পুলিশ পৌঁছায় সেই হোটেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ সেখানে দরজা ভেঙে ঢুকে পড়ে। সেই সময় ঘরের ভিতরের যে দৃশ্যটা ছিল সেটা ছিল দেখার মতো। একদিকে দেশের টপ স্পাই, অন্যদিকে পুলিশ, মানে একটাই রুমে দুটো আলাদা আলাদা শক্তি। ডোভাল পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যেটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, কিন্তু পুলিশ কোনো কথাই শোনে না, কারণ তাদের কাছে আইনটাই আগে। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় ভিকি এবং ফারিদকে। তার সাথে জব্দ হয় অস্ত্র, ম্যাপ এবং ডকুমেন্ট। আর সেই মুহূর্তেই শেষ হয়ে যায় অপারেশন দাউদ। 23শে জুলাই দুবাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠান হয়। দাউদ আসে, কিন্তু সে বেঁচে যায়। এরপর শুরু হয় নানা রকম প্রশ্ন। এটা কি শুধুমাত্র একটা ভুল ছিল, নাকি ছিল বিশ্বাসঘাতকতা? কেউ বলে পুলিশ কিছুই জানতো না, আবার কেউ বলে যে দাউদের লোকই খবরটা দিয়ে দেয়। বন্ধুরা, আজও হয়তো দাউদ ইব্রাহিম কোথাও লুকিয়ে বেঁচে আছে। হয়তো সে বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু সে ধরা পড়েনি। এই ঘটনাটা প্রমাণ করে যে সবচেয়ে বড় অপারেশনও একটা ছোট ভুলে ভেঙে পড়তে পারে। আর কখনো কখনো গল্পটাও কিন্তু সত্যের থেকে অনেক রহস্যময় হয়। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।